What a place! Nice! Sir, এই যা এই গুড্ডু কোথায় নিয়ে চলে এসছে আমাদের? কেন মদ ফদ খাচ্ছে? বাবা কোথায় শুয়ে পড়েছে ভাই? Hey, what's up guys, welcome to my YouTube channel. My name is Vicky Das. You are watching Vicky Vlogs. So finally বেরিয়ে পড়েছে একটা ছোট্ট রাইডে। অনেক দিন পর আমি তো মানে আর থাকতে পারছিলাম না এত কাজের প্রেসারে। মানে তোমরা বুঝতেই পারছো আমি কতটা এক্সাইটেড। এটা হচ্ছে আমার নতুন গ্লাভস, দেখতে পাচ্ছ তোমরা সবাই। আর এই গ্লাভসটা দিয়েছে হচ্ছে আমার ভাই। সো আমার ভাই দিয়েছে এই গ্লাভসটা, আমার বার্থডেতে দিয়েছিল সেই 12ই আগস্ট। মানে আমি 12ই আগস্ট থেকে এই গ্লাভসটা পরবো বলে আমি পাগল হয়ে যাচ্ছি, লিটারেলি পাগল হয়ে যাচ্ছি। মানে এটা আমার হাতে চুলকাচ্ছিল যে কখন পরবি। ইয়েস, আমি মানে আমি কি বলবো, পাগল হয়ে গেছে আমি খুব খুশি আজকে, খুব খুশি। অনেকদিন পর রাইডে বেরিয়েছি, অনেকদিন পর। মানে আমি যা কি বলবো আমি বুঝতে পারছি না। আমি এরকম করছি মানে বাধা গরু ছাড়া পেলে যা হয়, মানে প্রায় 8 মাস, বুঝতে তো পারছো। মানে সেই আগস্ট থেকে আমি রাইড করিনি। এখান থেকে যাব আমি শনির বাড়ি, তো সেখান থেকে শনিকে পিক করবো অ্যান্ড দেন বেরোবো ওখান থেকে আমরা আমাদের ডেস্টিনেশনে। তো যাই, আগে গিয়ে তারপর কথা হচ্ছে। সো এখন আমরা আছি হচ্ছে জেমস লং সহনি, আর এখান থেকে জোকা থেকে হয়ে স্ট্রেট বাঁ দিক দিয়ে ডায়মন্ড হারবার রোডটা ধরবো। ভেতরে গলিগালা দিয়ে যাচ্ছি আপাতত এখান থেকে। কেমন লাগছে? সাইন্তিকা ফুল সোয়াগে। ওরে সালা, এই রাস্তাটা এত ডেঞ্জারাস। এইসব জায়গা থেকে আমাদের লেন থেকে বাসগুলো ঢোকে, আমার লাস্টে এই সামনের ফুটপাথ হয়ে যায়, চলে যায় মাঝে মধ্যে। এত বাজে। একটা জিনিস তোমাদেরকে বলতে ভুলে গেলাম, এইটা হচ্ছে আমার ভাইয়ের নতুন বাইক, ক্লাসিক 350। নতুন কিনেছে, বেশি দিন হয়নি, 1-1.5 মাস হচ্ছে। আমার সাথে গিয়ে আমার হেলমেটটা পরেছে সোনির দেওয়া, আর আমার সাথে গিয়ে সেদিনকার এই হেলমেটটা কিনেছে আমার সাথে। তো সবাই কমেন্টে জানাও যে কেমন লাগছে ওর বাইকটা। A few moments later. স্যার এই যা, হ্যাঁ এটা আমারই। বাচ্চা বয়সে বানাচ্ছি? হ্যাঁ, অনেক কম বয়সে বানিয়েছি। এই যে খুলতে হবে, ঠিক আছে। এটা আমি তখন আমার 18 সবে হয়েছে। থ্যাংক ইউ। না ওই এমনি না, নর্মাল ধরেছে। মাঝখানে পুলিশ ধরে নিয়েছে আমাদেরকে, আর পুলিশ চেক করলো সব ঠিক আছে। আমার তো সবই ঠিক ছিল, শুধু একটা জিনিসই প্রবলেমে ছিল, সেটা হচ্ছে আমাদের পলিউশন ছিল না। তো কি চেক করেছে ভগবান জানে। বলছে হ্যাঁ আমি সব লাইসেন্স সব হার্ড কপি দেখাইনি এর জন্য। চ আমি যদি চলে যেতাম না, ফটো তুলে কেস দিয়ে দিত, দুজন দিয়ে ফটো তুলছিল।
ঠিক আছে, ফটো তুলুক না, কি আছে, ওই জন্যই তো আমি দাঁড়িয়েছি, কন্টেন্ট পেয়ে যাবো, কন্টেন্ট। সো এদিক থেকে আমাদের সূর্যি মামা একদম আমাদের মাথার ওপরে উঠে গেছে, হালকা হালকা গরম লাগছে। আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 7টা, অলরেডি 1 ঘন্টা হয়ে গেছে আমরা বাইক রাইড করছি। আর একটু স্লো আসছি বিকজ আমার ভাই যেহেতু নতুন রাইড মানে করা শুরু করেছে, আর ওর জন্য বেশি জোরে জোরে চালাচ্ছি না। আর যেহেতু আমার ভাই নতুন বাইক নিয়েছে, এখনও হাত অতটাও সেট হয়নি, সো ওই দিক থেকে ও একটু ভয়ও পায়। তো এইটা হচ্ছে ওর মনে হয় সেকেন্ড রাইড। এর আগে কোলাঘাট গেছিলো একবার, তো ওর খুব মজা লেগেছে কোলাঘাটে গিয়ে। তো সে তাই বললাম আমাকে, ভাই চ ঘুরে আসি, চলো ঘুরে আসি একটুখানি। সো ফাইনালি গাইস পৌঁছে গেছি আমরা কোথায়, আমরা এসে গেছি ডায়মন্ড হারবার। জাস্ট দেখো তোমরা ভিউটা, ও মাই গুডনেস, নাইস। সেই লাগছে একদম বিন্দাস বিন্দাস। সো প্রত্যেকবারের মতনই আমরা এখানে খাবো, আর এই দোকানটাতেই আমরা অ্যাকচুয়ালি খাই দাই। সো এখানে বাইক পার্ক করি। কেমন লাগছে? ফাটাফাটি, এই সাবাস। সো ফাইনালি আমরা পৌঁছে গেছি। তো এখন আমরা চা নেবো আর ম্যাগিটাই খাবো, এখানে ব্রেকফাস্ট করবো, দেন এখান থেকেই বেরোবো আবার। সো তোমরা দেখতেই পাচ্ছ এখানে প্রচুর হাওয়া, প্রচুর হাওয়া। ওই নিয়ে যেতে পারতাম না আমরা একসাথে, চল না এখান থেকে চাটা নিয়েই তারপর কথা হচ্ছে। এটা আমার ভাই, আরে এই হচ্ছে ভালোবাসা। আমার চা নিয়ে যাচ্ছে, আমি ভিডিও বানাচ্ছি বলে। দাদারা মাছ ধরছে। ম্যাগি আর কি কি আছে? ম্যাগি, চা, এগ ম্যাগি। আরে ভাই আগে খাবো, আগে খাবো তারপর কথা। একজন ফটো তুলতেই ব্যস্ত আর আমরা ম্যাগি খেতে ব্যস্ত। সো কি করছো, চলে আসো ডায়মন্ড হারবারে। এরকম একটা সুন্দর প্লেসে তুমি বসে মনোরম একটা সুন্দর হাওয়ার মধ্যে তোমরা ব্রেকফাস্ট করতে পারবে। এরকম ম্যাগি, ভাই এখানে যে ম্যাগি আর ঘরের ম্যাগির মধ্যে কত ডিফারেন্স তুমি বলো? ডিফারেন্স এটাই, বাড়িতে বানিয়ে ওই বাড়িতে খাওয়া, এখানে বসে গঙ্গার ধারে বসে সুন্দর একটা ম্যাগি বানিয়ে, এটা একটু জুসি হলে ভালো হতো, বাট ফাটাফাটি আবার জুসি। সাবধানে। দুজন মাছোয়ারা নামছে জলে, ময়লা পোড়াচ্ছে আর একজন। কোনো মানে হয়? ভার তুলে কোনো মানে হয় নোংরা জিনিসগুলো? খুব বড় তীর মেরে নিয়েছো তুমি, তোমাকে অ্যাওয়ার্ড দেওয়া হবে। কোথায় নোংরা জিনিসগুলো হাত দিচ্ছে? ওখানে কুকুরে হাগে মতে দুজনে ওখানে ভার নিয়ে নোংরা ভারগুলোকে নিয়ে ছুটছে, আরেকজনও ছুটে। একটু ভালো করে ভালো করে। আরেকজন যাচ্ছে, এই পড়ে না যায়, পড়ে না যায়। ওরা নিচে গিয়ে কি করছে? ও হয়ে গেছে শাহরুখ খান, ও হচ্ছে সাপোর্টিং অ্যাক্টর টাইটানিক, লো কোয়ালিটি টাইটানিকের। এটা হচ্ছে ভিলেন যাচ্ছে টাইটানিক হিরো হিরোইনের মাঝখানে। যা ভিলেন নিয়ে নিল হিরোইনকে, আর হিরো চলে আসছে স্যাড হয়ে।
মারছে মারছে হিরোইনকে নিয়ে নিয়েছে বলে হিরো ভিলেনকে মারছে। দেখো হিরোইন দেখো ভিলেনকে ইমপ্রেস করছে, গান করছে হিরোইন ওখানে। হিরো হার মেনে চলেই আসছে অলমোস্ট। আয় আয় চলে আয় চলে আয়, তোর ওখানে কোনো কাজ নেই। লাস্টে চলে আসলো হিরোইন আর ভিলেন, এটা বদলা নেওয়া হচ্ছে। সোনির অবস্থা দেখ, ওকে দেখ। ইয়ে বাবা কোথায় শুয়ে পড়েছে ভাই, কি মাছি। এই হচ্ছে অবস্থা। ভিলেন হিরোইনকে কবজায় করে নিয়েছে, ওই জন্য এসব জিনিস করছে। কিছুটা একটা করেছে ভিলেন, হিরোইনকে কবজায় করে নিয়েছে। এখানে গাইস তোমরা কমেন্টে বলো হিরোকে আর ভিলেন, সরি হিরোইনকে আর ভিলেনটাকে, ঠিক আছে? এ জানে না, তোমরা কমেন্ট করো। আর সো আমাদের ব্রেকফাস্ট এসে গেছে আবার একবার। সোনি খাচ্ছে, এইগুলো সব হচ্ছে আমার মোটা ভাই খাবে। দেখি সাইন থেকে তোমার কি খাও? ওরে সাওয়া 4খানা ডিম, ধর 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 4খানা ডিম। এটা আমার না, এটা গাইস এটা আমার না, এটা ওরই আমাকে দিচ্ছে। দে 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 ছাড় না ছাড়, তোর না তো ছাড়, না 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 ছাড়, তোর না তো ছাড়, আরে ছাড়, তোর না তো ছাড়। এবার যাবো এখান থেকে সুলতানপুর নদীর পাড়, সামনে 2 কিলোমিটার। ওখানে রাস্তাটা পুরো নদীর ধার দিয়ে পুরো রাস্তা। তো ওটা একটা দারুণ এক্সপিরিয়েন্স। নতুন জায়গা এক্সপ্লোর করবো আমরা এবারে। নতুন জায়গা না, জায়গা আগের থেকেই ছিল, আমরা যাচ্ছি নতুন। ডায়মন্ডের একটা অফবিট প্লেস, হ্যাঁ। কমজন যায়, তাই জন্য আমরা প্লেসটা ডিসাইড করলাম। একদম। সো আমরা ততক্ষণে খাওয়া দাওয়াটা কমপ্লিট করি আর তোমরা এই সিনেমেটিক ভিডিওটা এনজয় করো। বাইক ওইদিকে পার্ক করা আছে, তো এখান থেকে যাবো আমরা। তো এরা এইদিকে দাঁড়িয়ে আছে আর আমার বাইক এখানে রাখা। তো এখান থেকে বের করা একটু চাপের ব্যাপার, বিকজ এখানে সব জায়গায় গাড়ি ভর্তি আর আমাদের বাইক এখানে রাখা। তো বাবা ক্যামেরায় সুইচ করে নিই আমরা, গোপ্রোতে দেখা হচ্ছে। এখান থেকে বেরিয়ে একটু সামনের দিকে কোথাও একটা ঘুরতে যাব। তো আমার ভাই দেখেছে নামটা, আমি ভুলে যাচ্ছি বারবার, তাই বলতে পারছি না। ওখানে গিয়েই বলবো তোমাদেরকে নামটা। সো এখন আমরা এখান থেকে একটা বাঁদিক রাস্তা নিচ্ছি। এটা আমার ভাই বললো যে এখানটায় যাওয়া যেতে পারে, ভেতর দিয়ে একটুখানি ভেতরে। হ্যাঁ এটা তো, হ্যাঁ এটা আমার ভাইয়ের আইডিয়া, তো ওই নিয়ে যাবে। কোথায় নিয়ে যাচ্ছে ভগবান জানে। তো গ্রামগঞ্জে চলে আসলাম রে। Oh, Sawas. What a place. Nice. এই গুড্ডু কোথায় নিয়ে চলে এসছে আমাদের। হেভি জায়গায় নিয়ে চলে এসেছিস তো হেভি জায়গা ভাই। ওরে সাবাস, এ তো নৌকা ফৌকা এখানটায়।
বড় বড় নৌকো কি এখানটায়, এখানে মাছের জাল ফাল ভর্তি, তারই মধ্যে এখানে একটা সুন্দর বাড়ি, ব্যালকানি থেকে আরামসে এই জায়গাটা বাড়ি থাকলে শোনি হেভি মজা হবে। দেখ পুরো ব্যালকানি থেকে পুরো একদম পুরো বসে বসে দেখো গঙ্গা পাড়। কেন মদ ফদ খাচ্ছে ভাই, তা পুরো ওপেন মদ খাচ্ছে। হ্যাঁ ওপেন মদ খাচ্ছে, ওরে সালা। সো এখন যে জায়গাটা এসছি সেটা হচ্ছে সব মানে হতে পারে অনেকজন এক্সপ্লোর করেছি বা করেনি জানি না, বাট আমি প্রথমবার আসছি এই জায়গাটাতে। যতবারই এসছি ডায়মন্ড হারবারে, বাট এই জায়গাটায় কোনোদিনও আসিনি, প্রথমবার আসছি এই জায়গাটা। তো দেখে না কোথায় এসছি। এখানে সোনি একদম ফুল বাইকার রেডি হয়ে দাঁড়িয়ে আছে। পুরো এখানে পুরো সমুদ্র বলছি গঙ্গা, সরি গঙ্গা। এখানে হচ্ছে গাছগাছালি ভর্তি, আর এখানে আমাদের গাড়ি অ্যান্ড পুরো শান্তশিষ্ট জায়গা, মানে আদার্স কোনো পার্সন নেই এখানে কোনো। যদি এটা শান্তভাবে থাকতে চাও এসে, মানে এটা ভালো মতো এখানে তুমি আধা ঘন্টা তো আরামসে স্পেন্ড করতে পারো, খুবই সুন্দর। তারপর তো আর বাকি আমি কিছু বলতে, আমি শুধু ইনক্লুড হতে এসেছি। সো এই হচ্ছে টোটাল ভিউ। আমার ভয়েসটা নিবি না? সো আমাদের ওখানে ঘোরা শেষ, আর এখন যাব এখান থেকে স্ট্রেট বাড়ির দিকে। এখন বাজে ঘড়িতে 9:40। টয়লেটও পেয়েছে এখানে, সামনাসামনি কোনো জায়গায় টয়লেটের নেই, শৌচালয় নেই, তো তাই একটু অসুবিধা হয়ে গেছে, মেয়েদেরও অসুবিধা হয়ে গেছে। সো সামনে শৌচালয় দেখবো অ্যান্ড ওখানে টয়লেট করবো। এই পৈলান মন্দিরের সামনে হট করে এরকম কালো ধোঁয়া, এটা হচ্ছে পৈলান মন্দির, আর এই যাওয়ার সময় এই দেখছি এখানে কালো ধোঁয়া। আরে কি পুড়িয়েছে, নোংরা পুড়িয়েছে, এত ধোঁয়া। বাবা পুরো পলিউশন করে দিচ্ছে জায়গাটাকে, পুরো ধোঁয়া 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 করে দিচ্ছে। সো ফাইনালি আমরা এসে গেছি এখন মেনকা সিনেমা হলের সামনে। এখানে একটুখানি চা কফি খাবো, এখান থেকে তারপর কোল্ড ড্রিঙ্কস খাবো, কোল্ড ড্রিঙ্কস খাবো, আর এখান থেকে যেটা নিয়ে বাড়ি চলে যাবো। তো ভিডিওটা আজকে এখানেই এন্ড করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো কী করবে? সাবস্ক্রাইব। তো লাইক আর কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন হয়েছে, আর সাবস্ক্রাইব করে দিও, তোমরা তো জানোই। কমেন্টে জানিও ভিলেনটা কে ছিল আর হিরো হিরোইন কে ছিল। চলো টাটা, বাই বাই। বুঝবে না